প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি সরকার। কিন্তু সফরের আগেই কেন পরিবেশ তৈরির কথা বলছে ঢাকা? শেখ হাসিনার প্রত্যর্পণ থেকে শুরু করে ওসমান হাদির মামলার আসামিদের হস্তান্তর, ভারতের কাছে বাংলাদেশের বার্তা কি এবার আরও স্পষ্ট? রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেছেন মুখপাত্র AKM শহীদুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ চলছে। তবে ঢাকার অভিমত, এই সফরের আগে একটি উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চুক্তি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদেরও হস্তান্তরের জন্য ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ তার ব্যালেন্স ফার্স্ট বা ভারসাম্য রক্ষার নীতি অনুসরণ করে যাবে। অর্থাৎ তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকা যেমন সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে, তেমনি প্রত্যর্পণ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও নিজেদের অবস্থান স্পষ্ট রাখছে। এখন দেখার বিষয়, এই প্রত্যাশিত অনুকূল পরিবেশ কতটা তৈরি হয়, আর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্ককে কোন নতুন পর্যায়ে নিয়ে যায়। শারমিন সুলতানা, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।